অফিসারকে তারা খুন করলো, পরিবারের সদস্যদেরকেও খুন করলো, নির্মমভাবে তাদের লাশগুলা খুন করে ড্রেনের পানিতে ভাসিয়ে দিল। সন্ধ্যার পরে আলো নিভিয়ে খুনিদেরকে নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া হলো। কিন্তু ব্লেম শুরু হয়ে গেল বিরোধী দলের উপর। এই ঘটনাকে কেন্দ্র করে দুইটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। একটা তদন্ত কমিটির রিপোর্টও আলোর মুখ দেখে নাই। কেন দেখে নাই? দেখে নাই এই কারণে যে ওই তদন্ত কমিটির রিপোর্টে বের হয়ে যাবে ঠাকুর ঘরে তুমি কে কলা চুর বলবে, আমি কলা চুরি করি না, খাই না। এই দুষ্কর্ম করেছিল তৎকালীন সরকার, এই জন্য তাদের দিকে তীর পড়বে এই ভয়ে তারা কিন্তু রিপোর্টগুলো পেশ করেনি, জনগণকে জানতে দেয় নাই। ইতিমধ্যে বিডিআর ধ্বংস হয়ে গেল, নামটা নিশ্চিহ্ন হয়ে গেল, একটা গর্বের বাহিনী। তাদের ড্রেস পরিবর্তন হলো, নামও পরিবর্তন। আগে নাম ছিল বিডিআর, এই নামের মধ্যে একটা শৌর্যবীর্য ছিল। এখন বলেছে বিজিবি, নামটা হচ্ছে সীমান্তের চৌকিদার। এই দুইটি বাহিনী ছিল দেশপ্রেমিক বাহিনী। এরপরের বছরেই তারা আঘাত দিয়েছে জামাত ইসলামের উপর। কেন জামাত ইসলামকে বেছে নিলেন? জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এদেশের পরীক্ষিত একটা দেশপ্রেমিক শক্তি। দেশের স্বার্থ কারো কাছে বিকে দিতে কখনো মিনমিন করে নাই, নীরবতা পালন করে নাই, বরঞ্চ সোচ্চার হয়ে বাঘের গর্জন করেছে যে আমার দেশের স্বাধীনতা, আমার দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করব না। এই জন্যেই এত খুব সেই নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করা, তাদের সহকর্মীদেরকে খুন করা, তাদের সবগুলো অফিস সিলগালা করে রাখা, তাদের লোগো কেড়ে নেওয়া, তাদের নিবন্ধন বাতিল করা এবং শাসনের শেষ হওয়ার 4 দিন আগে দিশাহারা হয়ে এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা। এরপরে আরেকটি শক্তিকে তারা বেছে নিল, এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হেফাজতে ইসলাম। তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নাই, তারা দেশের স্বার্থে দিনের স্বার্থে কথা বলে। এইটুকু সরকার সহ্য করতে নারাজ ছিল। এই জন্য 13 সালের 5ই মে আমরা তখন জেল থেকে আমরা এই দৃশ্য দেখেছি। শান্তিপূর্ণভাবে লোকগুলো এসেছিল, নিজেরা পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করে তাদের উপর ক্র্যাকডাউনের প্লট তৈরি করলো। কতগুলো লোককে যে হত্যা করলো আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ লাশগুলা তুলে নিয়ে কোথায় গায়েব করেছে কেউ জানে। কিন্তু একজন প্রধানমন্ত্রী মা ছিল, বৈধ অবৈধ যেভাবে হোক তিনি নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিলেন। তিনি শেষ পর্যন্ত উপহাস করে, এই জীবন এই রক্তের প্রতি উপহাস করে বললেন, শাপলা চত্বরে কোনো রক্ত ঝরে নাই, ওইগুলা ছিল রং ছিটানো। মানবতার প্রতি কত বড় অপমান, কত বড় উপহাস! যে এতদিন তাণ্ডব চালিয়েছি, এখন দেশের পুরাপুরি জমিদারি এবং দখল আমাদেরকে নিতে হবে। তাদের হাব বা আস্ফালন জাতির প্রতি এমন ছিল যে তারা দেশের মালিক জমিদার আর সারা দেশবাসী ভাড়াটিয়া। মালিক এবং জমিদারি শেষ পর্যন্ত তার বাড়িতে থাকে, ভাড়াটিয়া চলে যায়, তাই না? এখন ভাড়াটিয়ারা কোথায় গিয়েছে?